আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা ও শক্তি থেকে আজকে আমরা ক্ষমতা এই পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব যে ক্ষমতা বলতে কি বুঝি বা ক্ষমতা কাকে বলে। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস একক সময়ে যে পরিমাণে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে, অথবা কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। যদি কোনো ব্যক্তি বা উৎস মানে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস কোনো ব্যক্তিও করতে পারে, অথবা কোনো যন্ত্র যেটাকে আমরা উৎস বলছি, ব্যক্তি কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ কোনো ব্যক্তি বা উৎস একই সময় যে পরিমাণে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা মানে পাওয়ার। এবারে কোনো কাজ সম্পাদনকারী কোনো যন্ত্র টি সময়ে যদি এই ডাব্লু পরিমাণ কাজ করতে পারে তবে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হবে ডাব্লু বাই টি। এখন ক্ষমতার শুধু মান আছে, ক্ষমতাকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, তাই ক্ষমতা হলো একটা স্কেলার রাশি। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস যদি টি সময়ে যদি ডাব্লু পরিমাণে কাজ সম্পাদন করে তাহলে ক্ষমতা পি ইকুয়াল আমরা বলতে পারি ডাব্লু বাই টি। এখন আমরা এই ক্ষমতার একক নির্ণয় করতে পারি। ক্ষমতা আসলে কি? ক্ষমতার কোনো দিক নেই, ক্ষমতার শুধু মান আছে। আমরা জানি যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে ক্ষমতা একটি স্কেলার রাশি। ক্ষমতার আমরা যদি মাত্রা ও একক নির্ণয় করতে চাই, আমরা এই ক্ষমতা সমান জানি কাজ ভাগ হলো সময়। আমরা যদি মৌলিক রাশি পাই তাকে আর ভাঙবো না, এখানে সময় মৌলিক রাশি, কিন্তু কাজ হলো লব্ধ রাশি বা যৌগিক রাশি। কাজকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো কাজ ইজ ইকুয়াল টু ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস। ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস, তার মানে বল ইন্টু হলো সরণ, আর নিচে আমাদের একটা সময় আছে। এবারে আমরা যদি এই বলকে ভাঙি, আমরা জানি বল এফ ইজ ইকুয়াল টু এম এ, বল এফ ইকুয়াল এম এ। তাহলে বল সমান হলো ভর ইন্টু ত্বরণ, আর এখানে আমাদের একটা সরণ, নিচে আমাদের একটা সময় আছে। এইবারে আমরা যদি এই ত্বরণকে ভাঙি, আমরা ভর মৌলিক রাশি পেলাম, সরণ মৌলিক রাশি পেলাম, সময় মৌলিক রাশি পেলাম। এবারে আমরা লব্ধ রাশি বা যৌগিক রাশি জানি। এখানে ত্বরণকে ভাঙবো। ত্বরণ সমান হচ্ছে বেগ ভাগ সময়, তার মানে ত্বরণ ভেঙে একটা সময় পাবো, আর একটা সময় ছিল, তার মানে সময়ের বর্গ, আর এখানে হবে সরণ। এবারে আমরা যদি বেগকে আবার ভাঙি, বেগ ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি, সরণ ভাগ সময়, তাহলে এটা হলো ভর সরণ। আমরা বেগ ভেঙে একটা পেলাম, আর একটা সরণ ছিল, তাহলে সরণের বর্গ ভাগ হলো সময়, মানে সময়ের ঘন হবে। আমরা যদি মাত্রা নির্ণয় করতে চাই তাহলে ভরের মাত্রা হলো ম্যাস এম, সরণের মাত্রা হলো লেন্থ মানে এল স্কয়ার, সময়ের মাত্রা হলো করতে পারলাম টি ইনভার্স 3। এখন আমরা যদি ক্ষমতার একক নির্ণয় করতে চাই, ক্ষমতার একক হলো, যদি আমরা কাজের একককে ক্ষমতার একক দ্বারা ভাগ করি,
মাত্রা। তো আমরা বের করলাম ক্ষমতার একক, ক্ষমতার এক্স্যাক্টলি ক্ষমতা P = W/T। যদি কাজের একককে সময়ের একক দ্বারা ভাগ করি তাহলে আমরা ক্ষমতার একক পেয়ে যাই কাজের একক। এখানে কাজের একক জুল, আমরা যদি এখানে ধরি W = 1 জুল এবং সময় = 1 সেকেন্ড, তাহলে 1 জুল পার সেকেন্ড, এটা উপরে যদি উঠাই নিই তাহলে 1 জুল পার সেকেন্ড হলো 1 ওয়াট। তার মানে ক্ষমতার একক হলো ওয়াট। তো আমরা এখান থেকে যদি 1 ওয়াট এর, আমরা যদি এটাকে একটা সংজ্ঞায়িত করতে চাই, 1 ওয়াটের সংজ্ঞা, 1 সেকেন্ডে 1 জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে 1 ওয়াট বলে। আমরা কি বলবো এটাকে? 1 সেকেন্ডে, অর্থাৎ T এর মান হলো 1 সেকেন্ড এবং এখানে কাজ 1 জুল, এটাকে আমরা বিভব শক্তি হিসাবে শক্তিও বলতে পারি। 1 সেকেন্ডে 1 জুল কাজ বা শক্তি রূপান্তরের হারকে 1 ওয়াট বলে। আমরা চাইলে এখান থেকে 10 ওয়াট 10W এটাও বলতে পারি। এটা বলতে কি বুঝি, যদি আমরা এইখানে রেজাল্টটা P = যদি আমরা যে কোনোভাবে W/T এই মানটা যদি আমরা এখানে উপরে যদি 10 দেই, 10 জুল, আর এখানে যদি 1 সেকেন্ড দেই, তাহলেই তো হলো এখানে 10 জুল পার সেকেন্ড। 10 জুল পার সেকেন্ড মানে 10 ওয়াট। আমরা এখন এখান থেকে বলতে পারি যে 1 সেকেন্ডে যদি 10 জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হার, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 10 জুল কাজ করতে পারে বা রূপান্তর করতে পারে, তবে সম্পূর্ণ এই পরিমাণটাকে বা রূপান্তরের হারকে বলা হবে যে 10 ওয়াট, এক্স্যাক্টলি 10 ওয়াট বলা হবে। এক্স্যাক্টলি ইঞ্জিনের ক্ষমতাকে HP দ্বারা প্রকাশ করা হয়। ইঞ্জিনের ক্ষমতাকে হর্স পাওয়ারও আমরা বলে থাকি। ইঞ্জিনের ক্ষমতাকে সাধারণত আমরা HP হিসাবে কাউন্ট করি, হিসাবে ধরা হয়। 1 হর্স পাওয়ার, HP মানে হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, এটাকে বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা। সাধারণত তড়িৎ মোটর বা বিভিন্ন যে যন্ত্র তা এই HP এককে লেখা হয়। 1 অশ্ব ক্ষমতা সমান হলো 746 ওয়াট। আমরা এটা জেনে নেব, অর্থাৎ 1 HP সমান হলো 746 ওয়াট। এখন ক্ষমতার একক, সাধারণত তড়িৎ যন্ত্রগুলো অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, এই জন্য এটাকে মেগাওয়াট বা কিলোওয়াটে হিসাব করা হয়। তো 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে আমরা এটা দেখব। 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র, ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। এখন 1 কিলোওয়াট ঘন্টা বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা সাধারণত এই মানটা সমান কত সমপরিমাণ? 1 কিলোওয়াট মানে 1000 মানে জুল পার
সেকেন্ড আমরা বলতে পারি। অর্থাৎ আমরা জানি 1 ওয়াট সমান হলো 1 জুল পার সেকেন্ড, তাহলে 1000 ওয়াট সমান 1000 জুল পার সেকেন্ড। এবং এখানে আওয়ার মানে ঘন্টা, ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে নেই 3600 সেকেন্ড হবে, 3600 সেকেন্ড 3600। এখন এটাকে যদি আমরা সায়েন্টিফিক পদ্ধতিতে নেই, এইটা সেকেন্ড হবে, এই সেকেন্ড বাদ দিব, তাহলে এখানে 2টা শূন্য আর এখানে 3টে শূন্য, 5টা শূন্য, আরও একটা ঘর যদি ছেড়ে দিই 3.6 × 10⁶ হবে এত জুল। অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান লেখা যায় 3.6 × 10⁶ জুল। এটা আমাদের অনেক সময় আসে, আমাদের করতে হয়। তো ক্ষমতার এই পার্টটা আমরা একটু জেনে নিলাম, একেবারেই মোটামুটি ভালো সহজ পার্ট। এটা দিয়ে আমরা অনেক সময় অনেক ম্যাথ আমাদের করতে হয়। তো মেইনলি ক্ষমতা P = যখন আমরা ম্যাথ করি তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, W/T তো ইউজ করি। তখন আমরা এই W মানে এক্স্যাক্টলি আমরা কখনো W বলতে পারি, W সমান হচ্ছে কি কৃতকাজ, W এখানে জাস্ট এখানে W আমরা FH বলতে পারি, FH/T। F হলো mg, কেন জি? উপর থেকে যদি নিচে ফেলে দেই তাহলে এটা হবে mg, H তো আছেই, আর এখানে T। আর যদি আমরা ভূপৃষ্ঠে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাই তখন Fs হবে Fs/T। আর এখানে লেখা যায় তাহলেmas হলো T। অর্থাৎ ক্ষমতা P = mas/T অথবা ক্ষমতা P = mgh/T, আমরা এটাও নিতে পারি। অথবা আমরা ক্ষমতা P = যেটা জানি, এটাকে আমরা এই W এর জায়গায় আমরা E লিখতে পারি। কেন? এখানে এক্স্যাক্টলি W আমরা এখানে বিভব শক্তির সাথেও কম্পেয়ার করতে পারি, এটাকে ইও বলতে পারি। ই মানে কি? ই মানে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা বিভব শক্তি বলি। তাহলে ক্ষমতা P E/T লিখলেও হবে। E/T একই কথা, mgh/T। তার মানে আমরা এখানে ক্ষমতা P mgh/T, ক্ষমতা P ms/T অথবা ক্ষমতা P E/T মানে mgh/T, এই ভেরিয়েশনগুলো আমরা ইউজ করতে পারি।